হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পম্পিস কিচেন। আজ আমি তোমাদের সাথে একটি গুলশা ট্যাংরা রেসিপি শেয়ার করব। বন্ধুরা, অতি সহজে কম সময়ে দুর্দান্ত স্বাদের এই ট্যাংরা মাছের ঝোলের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আমাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে প্লিজ লাইক করে কমেন্ট করে পাশে থেকো। বন্ধুরা, আমি কড়াইটাকে গরম করে নিয়েছি, হাফ কাপ তেল দিয়ে দিয়েছি। এবার তেলটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার ট্যাংরা মাছগুলো আগে থেকে আমি নুন আর হলুদ মেখে রেখেছিলাম, এবার তেলে দিয়ে দিয়েছি। এবার ভালো করে উল্টে পাল্টে ভেজে তুলে নেব। বন্ধুরা, এবার আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি তুলে নিচ্ছি। বন্ধুরা, এবার আমি মাছের ঝোলের জন্য একটি মশলা তৈরি করছি। মিক্সিতে আমি এক মুঠো ধনেপাতা নিয়েছি, একটি পেঁয়াজ নিয়েছি, সামান্য একটু আদা নিয়েছি আর 4-5টি কাঁচা লঙ্কা নিয়েছি। এবার ভালো করে একটি পেস্ট তৈরি করে নেব। এবার আমি মশলার পেস্টটা তেলের মধ্যে দিয়েছি, দিয়ে ভালো করে ভেজে নিতে হবে পেস্টটাকে। বন্ধুরা, এবার হাফ টেবিল স্পুন হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন দিয়েছি, নুন দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিই। এবার হাফ টেবিল স্পুন জিরে গুঁড়ো, হাফ টেবিল স্পুন ধনে গুঁড়ো দিয়ে আরও ভালো করে মশলাটাকে ভেজে নিতে হবে। মশলাটা আমার ভাজা মোটামুটি হয়ে গেছে। এবার আমি একটি টমেটো কুচি করে দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে আরও ভালো করে ভেজে নেব। বন্ধুরা, এবার দেখো মশলা থেকে তেল ছেড়েছে। এবার আমি 2 কাপ গরম জল দিয়ে দিয়েছি। এবার আমি আগে থেকে একটি আলু বয়েল করে রেখেছিলাম, এই আলুটা কেটে দিয়ে দিয়েছি ঝোলের মধ্যে। এবার ভেজে রাখা গুলশা ট্যাংরাগুলো দিয়ে দিব ঝোলের মধ্যে। এবার আমি 5 মিনিটের মতো ভালো করে বয়েল করে নেব। বন্ধুরা, তোমরা এইভাবে মাছের ঝোলটি বানিয়ে দেখো, খুব টেস্ট হয় খেতে। আমি আর অল্প নুন দিয়েছি। আমি মাছের ঝোলটা 5 থেকে 7 মিনিট সেদ্ধ করে নিয়েছি ভালো করে। আমার মাছের ঝোল কমপ্লিট। এবার আমি অন্য একটি পাত্রে ঢেলে নিয়েছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই।